কর্মহীন জনগোষ্ঠীর কথা যদি আমরা বলি, যাদেরকে রাষ্ট্র কর্ম দিতে ব্যর্থ হয়েছে, দেখেন মব জাস্টিসের জন্য এদের প্রয়োজন নাই। মব জাস্টিসে কি 5 লক্ষ লোক যায়? 5 লক্ষ লোক যায় না। মব জাস্টিসে হায়েস্ট দেখবেন 20 থেকে 25 জন, 50 জন, খুব বেশি হলে 100-150 জন যায় মব যারা ক্রিয়েট করে। বাকিরা কিন্তু প্রত্যক্ষদর্শী চিনে কাল নিয়েছে, সবাই দাঁড়ায় দেখে কি হয়েছে। এইটা আমাদের ওই যে আমি একটা শুরুতে বললাম মনস্তত্ত্বের একটা বিষয়, যে কথা জোরে বললে মনে হয় এটা বেশি গ্রহণযোগ্য হবে। আমি আপনার সাথে একটা সিভিল কনভারসেশন, আপনি অনেকে দেখবেন উত্তেজিত হয়ে যায়, মানে একটু চড়া গলায় কথা বলতে চায়। আসলে চড়া বা উচ্চ গলায় উচ্চস্বরে কথা বলে যে মানে উনি ওনার কথাটাকে উনি প্রতিষ্ঠিত করতে চায়, এটা আমাদের মনে হয় একটা মনস্তাত্ত্বিক সমস্যার জায়গা। এই যে বলা হয় জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই। জি জি, না এখন আমরা সেকেন্ডটাতে না, আমরা হয়তো প্রথমেই আছি যে না জোরের যুক্তিতে যুক্তিতেই একটা আছি। কিছু করব। তো আমি তো শুরুতেই বলেছি, দেখেন একটা আইনের শাসন ব্যবস্থা, তো আইনের বিকল্প তো নেই, এটা তো আপনার আইনি প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। এই জন্য অনেক সময় যখন বিচারের কথাটা উঠে, দেখেন জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, আবার একে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। ইউ হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স। আপনি কোনো কিছু স্পেশাল ব্যবস্থার মধ্যে করার দরকার না, আপনি নিয়মিত যেটা প্রক্রিয়া এটাকে যদি সঠিকভাবে মনিটর করেন তাহলে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছে যাব। আরেকটা কথা আমি বলি, আমি অনেকগুলো নেগেটিভ কথা বলেছি, একটা পজিটিভ সাইড বাংলাদেশিদের আমি বলি, যেটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে এবং আসলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে একটা আশার আলো দেখিয়েছে। আমেরিকাতে যদি 3-4 ঘন্টা পুলিশ না থাকে, লুটপাট করে দেশ ধ্বংস করে দেবে, দায়িত্ব নিয়ে বলছে। আপনারা দেখেন অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়, মুহূর্তের মধ্যে সমস্ত দোকানপাট লুট করে চলে যায়। বাংলাদেশে কিন্তু 5ই আগস্টের পরে বেশ কিছুদিন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কিছু ছিল না ভাই। আপনি দেখেন লুটপাট কিন্তু তেমন হয় নাই ভাই। আপনি যদি শিকাগোর বিভিন্ন আপনি দেখেছেন, আমরা তো এটা তো টিভিতে, ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে, মানে একদম সভ্যতার, ফ্রান্সেও তো এক্স্যাক্টলি মানে সভ্যতার চরম, যেগুলো আমরাকে এক্সাম্পল হিসেবে ইউজ করি, ওই সভ্য দেশগুলোর চেয়ে কিন্তু বাংলাদেশিরা নিজেরা দায়িত্ব নিয়ে পাহারা দিয়েছে। এবং তৎকালীন সময় অত্যন্ত সেন্সিটিভ একটি ধর্মীয় উৎসবও ছিল, সেখানেও কিন্তু কোনো ধরনের অকারেন্স হয় নাই, মানুষ নিজে পাহারা দিয়েছে। সো এই দিক থেকে আমি এটা এই জন্য বললাম, দেখেন আমরা তো দেশকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা মানুষকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদের কাজটা হচ্ছে এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেয়া। এটা কোনো কারো পক্ষে, কমিউনিস্ট পার্টি বলেন, বিএনপি বলেন, বা যে কোনো রাজনৈতিক দল বলেন, এটা কারো একার পক্ষে সম্ভব নয়। এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে একা সম্ভব না। আমরা যেমন জুলাই আগস্টে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নির্বাচন যখন হবে, নির্বাচন পরবর্তী সরকারেরও এই সকলকে দরকার হবে।